মানুষের বহুত ভোগান্তি সৃষ্টি হই স্কুলের শিক্ষার্থীসকলের আসা যাওয়া ব্যাঘাত ঘটের এই পানির কারণে। তো চট্টগ্রামের বেশ কিছু এলাকা আসলে বাড়ি বর্ষণের কারণে ডুবি গিয়ে, তো এর মধ্যে কাপাসগোলা উগ্র এলাকা। তো এর সামনে আসলে চকবাজার, যেহেতু আমরা জানি চকবাজার হইলদি চট্টগ্রাম ও শিক্ষা কেন্দ্র, অন্যতম শিক্ষা কেন্দ্র। তো এডে আসলে এলে পানির কারণে যে জনদুর্ভোগ সৃষ্টি হই ইবে আসলে শিক্ষার্থী সকলের বহুত বড় সমস্যা সৃষ্টি হই। তো ওনারা সাইড ফারিবেন এডে শিক্ষার্থী সকল পানি তারটাই গিয়ে শিক্ষার্থী সকলের এখন অর্ধবার্ষিক পরীক্ষা চলে, ইতারা পরীক্ষা দিতে আইন নফরে ঠিকভাবে ওনারা দেখতে লাগবেন। দর্শক এডে পানি জমিয়ে একেতে শিক্ষার্থী সকলের ভোগান্তি সৃষ্টি হই, আর অন্যদিকে এডে জামবাজি যারগুই। তো এডে ওনারা সাইড তারিবেন। ইন্দিসান পানির মধ্যে জামবাজি গিয়ে দর্শক চট্টগ্রামের প্রাণ কেন্দ্র দিয়ে আসলে এই চকবাজার এলাকা। এই চকবাজার এলাকাতে আসলে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, বেশ ব্যাগ কোচিং সেন্টারই ঐতিহ্যবাহী কোচিং সেন্টার গুণ কিন্তু এই চকবাজারত অবস্থিত। এই চকবাজারত যদি এই লেগরিয়ার পানি উঠে আসলে এইটা আসলে খুবই হতাশাজনক কথা। আসলে আসলে এডে শিক্ষার্থী সকলের বহুত দুর্ভোগ ফোন করে ওনারা সাইড তারিবেন। শিক্ষার্থী সকল ইতারা অর্ধেক ইতারা গুড়া ডুবি যার গই, ইতারা স্কুলত জন ফরের হারণ ইতারার পরীক্ষা চলে। তো এই অবস্থায় যদি ইতারা শিক্ষা প্রতিষ্ঠানও যদি পরীক্ষা গান ফিসাই দিতে, আসলে ফিসাই দিবার কোনো সুযোগ নাই। আসলে এই নিচু এরিয়া প্রতি বছরই পানি ডুবি যাগুই। বেশ কিছুদিন ধরে কিন্তু বৃষ্টি পড়ছি, এর আগেও কিন্তু বৃষ্টি পড়ছি, কিন্তু এলে পানি ন উঠে। কিন্তু এখন বর্তমানে পানি উঠে, কারণ চট্টগ্রামত বেশ কিছুদিন ধরে বাড়ি বর্ষণ চলে। তো এর কারণে চকবাজারের এই কাপাসগোলা এলাকা গান একখানা নিচু এলাকা এটা পানি উঠে গিয়ে গই। তো আশা করি আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র জিনিস আবার বালাগড়ি দেখিব এই আর।
আরে জেনে এটা পানি উঠতি শিক্ষার্থী সকলের ভোগান্তি সৃষ্টি হই এন্ড ওইল দিয়ে বিভিন্ন